আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাদিস পড়ুয়া ভাই বোনেরা, সকলকে তাইসির ও মুস্তালাহিল হাদিস পর্ব ৬ স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব আল্লামা ডক্টর মাহমুদুত তোহান কিছু লকবের পরিচয় দিয়েছেন, যেমন আল মুসনিদু বিকাসরিন নুন। কাকে বলে? যে আল মুসনিদু হুয়া মান ইয়ারবিল হাদিসা বিসানাদিহি। ইলমে হাদিসের পরিভাষায় মুসনাদ বলা হয়। আল মুসনিদু হুয়া, মুসনিদ হলেন মান ইয়ারবি, যেই ব্যক্তি রিওয়ায়াত করেন আল হাদিসা, হাদিস বিসনদিহি, সনদ সহকারে। যিনি সনদ সহকারে হাদিস রিওয়ায়াত করেন, হাদিস বর্ণনা করেন, ওনাকে বলে আল মুসনিদ। বুঝে সাওয়াউন আকানা ইনদাহু ইলমুন বিহি, ওনার কাছে ওই হাদিস সম্পর্কে এলম থাকুক, আম লাইসা লাহু ইল্লা মুজাররাদুর রিওয়ায়া, অথবা উনি শুধুমাত্র রেওয়ায়েত করার যোগ্যতা রাখেন, রেওয়ায়েত করতে পারেন, ওই হাদিস সম্পর্কে ওনার এলম নাই, কিন্তু উনি হাদিসটি রেওয়ায়েত করতে পারেন সনদ সহকারে, এমন ব্যক্তিকে বলা হবে আল মুসনিদু। তাহলে আল মুসনিদু হুয়া মান ইয়ারবিল হাদিসা বিসানাদিহি। মুসনিদ বলা হয় এমন ব্যক্তিকে যিনি সনদ সহকারে হাদিস রেওয়ায়েত করেন। সাওয়াবুন আকানা ইনদাহু ইলমুন বিহি আও লাইসা আম লাইসা লাহু ইল্লা মুজাররাদুর রিওয়ায়া, ওনার কাছে হাদিস সম্পর্কে এলম থাকুক অথবা উনি শুধুমাত্র রিওয়ায়াত করুক। এরপরে পরিচয় দিয়েছেন আল মুহাদ্দিস। আমরা শুধু ওনার বক্তব্যগুলো বলছি, অন্য কোনো ব্যাখ্যা করছি না। বলছে আল মুহাদ্দিস, মুহাদ্দিস কাকে বলে? হুয়া মান ইয়াশতাগিলু, আল মুহাদ্দিসু, মুহাদ্দিস হুয়া হলেন মান, মুহাদ্দিস হলেন হুয়া তিনি, মান যিনি, ইয়াশতাগিলু লিপ্ত থাকেন, ব্যস্ত থাকেন, মশগুল থাকেন, বিইলমিল হাদিস, ইলমে হাদিসের মধ্যে, রিওয়ায়াতান ওয়া দিরায়াতান, সনদ এবং মতনের দিক দিয়ে। তার মানে যিনি ইলমু রিওয়ায়াতুল হাদিস এবং ইলমু দিরায়াতুল হাদিস নিয়ে যিনি ব্যস্ত থাকেন, যিনি মশগুল থাকেন, ওনাকে বলা হয় মুহাদ্দিস। ওয়ায়াত্তালিউ, এবং যিনি জ্ঞান রাখেন, আলা কাসীরিম মিনার রিওয়ায়াত, অনেক রিওয়ায়াতের উপর, অনেক রিওয়ায়াতের উপর যিনি জ্ঞান রাখেন, এবং ওয়া আহওয়ালি রুয়াতিহা, এবং ওই রিওয়ায়াতগুলোর রাবিদের অবস্থা সম্পর্কে জ্ঞান রাখেন। তাহলে আমরা কি বলবো? আল মুহাদ্দিসু হুয়া, মুহাদ্দিস হলেন তিনি, মান যিনি, ইয়াশতাগিলু ব্যস্ত থাকেন, মশগুল থাকেন, লিপ্ত থাকেন, বিইলমিল হাদিস, ইলমে হাদিসের মধ্যে, রিওয়ায়াতান ওয়া দিরায়াতান, সনদ এবং মতন, সনদ এবং মতন উভয় দিক দিয়ে যিনি ইলমে হাদিস নিয়ে ব্যস্ত থাকেন। তার মানে যিনি ইলমু রিওয়ায়াতুল হাদিস, ইলমু দিরায়াতুল হাদিসের মধ্যে যিনি ব্যস্ত থাকেন, ওয়ায়াত্তালিউ আলা কাসীরিম মিনার রিওয়ায়াত, এবং অধিক রিওয়ায়াতের ইলম যিনি রাখেন, অধিক রিওয়ায়াতের উপর যিনি জ্ঞান রাখেন, ওয়া আহওয়ালি রুয়াতিহা, এবং অধিক রিওয়ায়াতের রাবি সমূহের অবস্থা উপর যিনি জ্ঞান রাখেন, রাবিদের অধিক রিওয়ায়াতের উপর যিনি জ্ঞান রাখেন, এবং রেওয়ায়াতের যে রাবি রয়েছেন, ওয়া আহওয়ালি রুয়াতিহা, মানে ওয়া আহওয়ালে রুয়াতির রিওয়ায়াত, রেওয়ায়াতের যে রাবি, এই রাবিদের অবস্থা সম্পর্কে যিনি জ্ঞান রাখেন, অধিকাংশ রেওয়ায়াত সম্পর্কে যিনি জ্ঞান রাখেন, এবং যিনি ইলমু রিওয়ায়াতুল হাদিস, ইলমু দিরায়াতুল হাদিস নিয়ে যিনি মশগুল থাকেন, যিনি ব্যস্ত থাকেন, ওনাকে বলা হয় মুহাদ্দিস। তারপর একজন মুহাদ্দিস হতে হলে ওনাকে সনদ নিয়েও
সনদ নিয়েও মশগুল থাকতে হবে, মতন নিয়েও মশগুল থাকতে হবে, এবং অধিক রিওয়ায়াত সম্পর্কে ওনার জ্ঞান থাকতে হবে, এবং ওই রিওয়ায়াতগুলোর যে রাবিরা আছেন রাবিদের অবস্থা সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ওনাকে বলা হবে মুহাদ্দিস। তাহলে আমরা ওনার বক্তব্য মোতাবেক বলবো কি, আল মুহাদ্দিস হলেন হুয়া তিনি, মান যিনি, ইয়াস্তাগিলু ব্যস্ত থাকেন, বিইলমিল হাদিসে ইলমে হাদিসের মধ্যে, রেওয়ায়াতের দিক দিয়ে, ওয়া দারায়াতের দিক দিয়ে। সহজ ভাষা হলো সনদ এবং মতন দিক দিয়ে ইলমে হাদিস নিয়ে যিনি ব্যস্ত থাকেন, ওয়ায়াত্তালিউ আলা কাসীরিন মিনের রিওয়ায়াত, অধিক রেওয়ায়ত সম্পর্কে যিনি জ্ঞান রাখেন, ও আহওয়ালি রুয়াতিহা, এবং রাবিদের অবস্থা সম্পর্কে যিনি জ্ঞান রাখেন, ওনাকে বলা হয় মুহাদ্দিস। এরপরে বলেছেন আল হাফিজ, যে ইলমে হাদিসের মধ্যে মুহাদ্দিসিন ইকরামের একটা লকব হচ্ছেন হাফিজ, মানে আমরা বলি হাফিজুল হাদিস। হাফিজুল হাদিস কাকে বলে? তো উনি এই ব্যাপারে দুটা বক্তব্য দিয়েছেন, বলছে ফিহি কওলান। হাফিজুল হাদিস, আল হাফিজ কাকে বলে, এই ব্যাপারে দুটা বক্তব্য। এক নম্বর হলো মুরাদিফুন লিল মুহাদ্দিস ইনদা কাসীরিন মিনাল মুহাদ্দিসিন, অধিকাংশ মুহাদ্দিসিন ইকরামের মতে মুহাদ্দিস যাকে বলে হাফিজও তাকে বলে। ওনার ভাষায় অন্য অনেক বক্তব্য আছে, আমরা সেদিকে যাব না, আমরা শুধু এই কিতাবের আলোকে বলছি যে উনি বলছেন অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম বলেছেন মুহাদ্দিস যাকে বলে হাফিজও তাকে বলে। 2 নম্বর ওয়াকিলা হুয়া, কেউ কেউ বলেছেন হাফিজ হলেন, হাফিজটা হলো আরফাউ দারাজাতান, বলছে হাফিজের এটা আরফাউ দারাজাতান, একটু উচ্চ স্তরের মিনাল মুহাদ্দিসের চেয়ে, মানে হাফিজুল হাদিসের স্থান মুহাদ্দিসের চেয়ে আরো উপরে। আরফাউ দারাজাতান স্তরের দিক দিয়ে আল হাফিজের স্তর আরো উপরে, কার থেকে? মিনাল মুহাদ্দিসের চেয়ে। বিহাইসু, এখানে একটা উনি বলেছেন বিহাইসু ইয়াকুনু মা ইয়ারিফুহু ফি কুল্লি তাবকাতিন, উনি বলছেন যে হাফেজ বলা যাবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তির কাছে হাদিসের জগতের প্রত্যেক স্তরে, প্রত্যেক তবকায়, যে ওনার জানা বিষয়গুলো আকসারা অধিক হবে, মিম্মা ইয়াজাহালুহু অজানা বিষয় থেকে। যে ইলমে হাদিসের প্রতিটি বিষয়ে, ইলমে হাদিসের প্রতিটি ক্ষেত্রে ওনার অজানা বিষয়ের চেয়ে ওনার জানা বিষয়ের সংখ্যা বেশি হতে হবে। মানে প্রতিটি বিষয়ে ওনার, যে ইলমে হাদিসের প্রতিটি বিষয়ে ওনার অজানা বিষয়ের চেয়ে ওনার জানা বিষয়গুলো অধিক হতে হবে, তাকে ওনাকে বলা হবে আল হাফিজ। তার মানে প্রতিটি স্তরে ওনার অধিক জ্ঞান রাখতে হবে, ওনার প্রতিটি বিষয়ে ওনার জানা বিষয়গুলো অজানা বিষয় থেকে অধিক হতে হবে, তাহলে ওনাকে বলা হবে আল হাফিজ। আমি আবার বলছি, ওয়াকিলা, কেউ কেউ বলেছেন হুয়া মানে আল হাফিজ, হাফিজ এটা আরফাউ দারাজাতান, হাফিজ উনি স্তরের দিক দিয়ে উঁচু স্তরের অধিকারী, মিনাল মুহাদ্দিসের চেয়ে, হাফিজ হলেন মুহাদ্দিসের চেয়ে আরো উঁচু স্তরের অধিকারী। বিহাইসু, এইভাবে ইয়াকুনু মা ইয়ারিফু, যে বলছি উনি যা জানেন তা হবে, ফি কুল্লি তাবকাতিন প্রত্যেক বিষয়ে ওনার জানা বিষয়গুলো হবে আকসারা অধিক, মিম্মা ইয়াজাহালুহু ওনার অজানা বিষয় থেকে, ওনার অজানা বিষয় থেকে প্রতিটি বিষয়ে প্রতিটি স্তরে ওনার জানা বিষয়গুলো অধিক হতে হবে, তাহলে ওনাকে বলা হবে আল হাফিজ। এখানে মুহাদ্দিস ইকরামের আরো অনেক ব্যাখ্যা আছে, আমরা শুধু তাইসির ও মুস্তালাহ হাদিসের আলোকে আলোচনা করছি। তাহলে আজকে আমরা জানলাম যে হাদিসের জগতে আল মুসনিদ কাকে বলে, হাদিসের জগতে আল মুহাদ্দিস কাকে বলে, হাদিসের জগতে আল হাফিজ কাকে বলে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।